প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। হঠাৎ ভূ রাজনীতির আলোচনায় আফগানিস্তান কেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন এবং দীর্ঘ সফর, 9 থেকে 16 অক্টোবর তিনি ভারত সফর করবেন। এত দীর্ঘ সফর কেন, এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং যে মুহূর্তে তিনি ভারত সফরে এসছেন, ভারতে ঢুকেছেন, ঠিক সেই রাতে, বৃহস্পতিবার রাতে একের পর এক বিস্ফোরকে কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুল। জানা গেছে জঙ্গি দমনের নামে প্রতিবেশী দেশে হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান সরকারের বিদেশ মন্ত্রীর ভারত সফরের সময় এই হামলা আসলে কাবুলকে ইসলামাবাদের বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত 18 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য সফরকালে প্রথমবার উচ্চারণ করেন আফগানিস্তানের অত্যন্ত স্বয়ংসম্পূর্ণ বিমান ঘাঁটি বাগরাম তাদের চাই। এরপরে পদ্মা যমুনার বহু জল গড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালেও বলেছেন যে বাগরাম তার চাই। এরপরে আবার এর মধ্যে রাশিয়াতে আমাদের এই অঞ্চলের দেশগুলোর একটা বৈঠক হয়েছে। চীন, পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে ভারত সেখানে একযোগে ট্রাম্পের বিরোধিতা করে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে। এই যে গত মঙ্গলবার মস্কো ফরম্যাট কনসালটেশনের 7ম বৈঠক অনুষ্ঠিত হয়, যে বৈঠকে বাগরাম প্রসঙ্গ উঠেছে। গত মঙ্গলবার ওই বৈঠকে গৃহীত এক যৌথ বিবৃতিতে বাগরাম বিমান ঘাঁটির নাম না করে বলা হয়েছে আফগানিস্তান ও তার প্রতিবেশী দেশগুলোই যারা সামরিক অবকাঠামো খাড়া করতে চায় তাদের সেই উদ্যোগ সমর্থনযোগ্য নয়, কারণ ওই উদ্যোগ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পরিপন্থী। ট্রাম্প যখন যুক্তরাজ্যে দাবি করেছিল বাগরামের কথা, তখন সাথে সাথেই আফগানিস্তান তার দাবি উড়িয়ে দেয় এবং উড়িয়ে দেওয়ার পরেই আফগানিস্তান মস্কো বৈঠকে যোগ দেয় সদস্য দেশ হিসেবে। এই প্রথম তাদের যোগদান, সে দেশের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকি। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন ও রাশিয়া ছাড়াও ওই বৈঠকে যোগ দিয়েছিলেন ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের বিশেষ প্রতিনিধি ও শীর্ষ সরকারি কর্মকর্তারা। বেলারুশের প্রতিনিধিও বৈঠকে অংশ নিয়েছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে। আফগানিস্তান বাগরামের দাবি অগ্রাহ্য করার পরেও ট্রাম্প নানাভাবে চাপ সৃষ্টি করে চলেছেন এখন পর্যন্ত। গত 18 সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন তার সরকার বাগরাম ফেরত পেতে চেষ্টা চালাচ্ছে। ট্রাম্প বলেন, আমরা ওই বিমান ঘাঁটি তালিবানদের ছেড়ে দিয়েছিলাম, বিনিময়ে কিছুই নেই, এখন ওই ঘাঁটি আমরা ফেরত চাই। ওই সংবাদ সম্মেলনের 2 দিন পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, বাগরাম বিমান ঘাঁটি যারা তৈরি করেছে তাদের যদি আফগানিস্তান সেটি ফেরত না দেয় তাহলে পরিণতি মারাত্মক হবে। আফগানিস্তান তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের দাবি অগ্রাহ্য করেছে। সে দেশের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়ে দেন, কোনো পরিস্থিতিতে আফগান তাদের জমি অন্য কাউকে হস্তান্তর করবে না। এদিকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, আপনারা জানেন যে বৃহস্পতিবারে তিনি ভারতে এসেছেন এবং তিনি ঘোষণা করেছেন যে আফগানিস্তানের জমি কোনো অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না তালিবান। শুক্রবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে এমনটাই জানালেন বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি। পাশাপাশি পাকিস্তানকেও হুঁশিয়ারি দিলেন। জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে আমির বলেন তার সঙ্গে বিদেশমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হয়েছে। তার কথায় উন্নয়নমূলক প্রকল্প ও আফগানিস্তানে নিজেদের সম্ভাবনা বৃদ্ধি করার ভারতের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। সেই সঙ্গেই নিরাপত্তা বিষয়ে মুখ খোলেন তিনি। বলেন, নিরাপত্তা সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা আফগানিস্তানের ভূখণ্ডকে কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না, উভয় পক্ষই এ বিষয়ে যোগাযোগ রাখব।
সেই সঙ্গে পাকিস্তানকেও আক্রমণ করেন তিনি। সীমান্ত পেরিয়ে হামলা প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়, এমন পদ্ধতির মাধ্যমে সমস্যার সমাধান হবে না। আফগান জনগণের ধৈর্য এবং সাহসকে চ্যালেঞ্জ করা উচিত না। যদি কারো জানা না থাকে তাহলে তাদের ব্রিটিশ, সোভিয়েত ও আমেরিকানদের জিজ্ঞাসা করা উচিত। আফগানরা ব্রিটিশ, সোভিয়েত এবং আমেরিকানদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে লড়াই করেছে। এই দিনের বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন জয়শঙ্করও। তিনি বলেন, উন্নতি এবং বিকাশের লক্ষ্যে আমরা দুই দেশই এগোতে চাই, কিন্তু ভারত এবং আফগানিস্তান দুই দেশকেই সীমান্ত সন্ত্রাসের মোকাবিলা করতে হয়। তাই সমস্ত রকমের সন্ত্রাসকে উৎখাত করতে একসঙ্গে কাজ করা উচিত আমাদের দুই দেশের। ভারতের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে আফগানিস্তান যেভাবে পাশে থাকে তা অত্যন্ত প্রশংসনীয়। জয়শঙ্কর আরও জানিয়েছেন, দ্রুত কাবুলে দূতাবাস পুরোমাপে চালু করে দেবে ভারত। আপনারা জানেন যে কাবুলে 2021 সালে যখন তালেবান ক্ষমতায় আসে তখন থেকে ভারতীয় দূতাবাস বন্ধ। তবে নয়াদিল্লিতে দূতাবাস আছে আফগান সরকারের, তালেবান সরকারের। আফগানিস্তানের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক বন্ধ থাকলেও দুদেশের ব্যবসা বাণিজ্য চলমান আছে এবং তৃতীয় দেশে দুবাইয়ে এই মোত্তাকের সাথে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির বৈঠক হয়েছে, কাতারে বৈঠক হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাইড লাইন দিয়ে বৈঠক বা কার্যক্রম চলে এবং ব্যবসা বাণিজ্য চলে। কিন্তু আফগান সরকারকে, তালেবান সরকারকে ভারত এখনো পর্যন্ত স্বীকৃতি দেয়নি এবং এই স্বীকৃতিটা অর্জন করবার জন্যই হয়তো আফগান পররাষ্ট্র মন্ত্রী মোত্তাকি ভারত সফরে এসেছেন এবং দীর্ঘ সফর। কোনো বিদেশ মন্ত্রী এত দীর্ঘ একটি দেশ সফর করেন, এর পেছনে নিশ্চয়ই বড় কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্যের প্রধান সেটি হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের এই বাগরাম বিমান ঘাঁটি চেয়ে বসা। কৌশলগত, সামরিক ও ভূরাজনৈতিক কারণে বাগরাম বিমান ঘাঁটির বেশ গুরুত্ব রয়েছে। আর এসব কারণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তালেবানের কাছ থেকে এই ঘাঁটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে চান, তা বলার অপেক্ষা রাখে না। যুক্তরাষ্ট্রের কেন বাগরাম দরকার তার অন্তত একটি কারণ ট্রাম্প প্রকাশ্যে স্পষ্টভাবে বলেছেন। চীন যেখানে পরমাণু অস্ত্র তৈরি করে শিনজিয়াংয়ে, সেখান থেকে বাগরাম মাত্র 1 ঘন্টার পথ। প্রতিদ্বন্দ্বী পরাশক্তি চীনের উপর যুক্তরাষ্ট্রের বিস্তৃত নজরদারি সুবিধা কার্যকরভাবে দেওয়ার মতো জুৎসই অবস্থানে আছে বাগরাম। মার্কিন কর্মকর্তারাও একথা সিএনএনের কাছে স্বীকার করেছেন। প্রকৃতপক্ষে বাগরাম এমন এক কৌশলগত অবস্থানে অবস্থিত যা পুরো এশিয়ার উপর নজরদারি সুবিধা দিতে সক্ষম। এ প্রসঙ্গে বলতে হয়, যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহের কেন্দ্রে আছে এই মুহূর্তে মধ্য এশিয়া। বাগরাম থেকে পূর্বে পাকিস্তান, উত্তরে চীন, দক্ষিণে ভারত, সবই হাতের নাগালে। আর বাগরাম থেকে মধ্য এশিয়ায় রাশিয়ার প্রভাব ও ইরানের কার্যকলাপও নজরে রাখা সম্ভব। বাগরাম যখন ওয়াশিংটনের নিয়ন্ত্রণে ছিল তখন মস্কো ও তেহরান উভয়ের কাছেই ব্যাপারটি ছিল নিজেদের অঙ্গনে এক অনাকাঙ্ক্ষিত শক্তির উপস্থিতি, যার দরুন সম্প্রতি রাশিয়া বৈঠকে সবাই একজোট হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই নাম উল্লেখ করেনি, কিন্তু কাউকে এই অঞ্চলে সামরিক তৎপরতা চালাতে দেওয়া হবে না। আর এসব কারণেই আফগানিস্তান এখন খুব বেশি হট আলোচনায় এবং আফগানিস্তানের তালেবান সরকারকে একটা হুমকি দেওয়ার লক্ষ্যে যে মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি ভারত সফর করছেন, ঠিক সেই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রই হয়তো পাকিস্তানকে দিয়ে কাবুলে হামলা করে একটা থ্রেট জারি রাখলো। শেষ পর্যন্ত আফগান পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আফগান মন্ত্রীর ভারত সফর, সব কিছু মিলে কি হতে যাচ্ছে আমাদের দেখতে হবে। আসলে সব দিকে উত্তপ্ত অবস্থা। আজকে আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশেও যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এবং ভূ রাজনীতিতেও যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। আফগানিস্তানে হঠাৎ করে রাতারাতি হামলা হয়ে গেল,
বাংলাদেশে তো কখনো হামলা টামলা শোনেননি, বাংলাদেশ পরিস্থিতিও কিন্তু খুব একটা ভালো না। তো সব কিছু মিলে আমাদের সচেতন থাকতে হবে, দেখতে হবে, এবং কি ঘটছে আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।